নমস্কার, আমি ডক্টর সঞ্চয় মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আমি কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কি ধরনের খাবার খাওয়া উচিত বা কি ধরনের খাবার খাওয়া উচিত নয়। তা আমি প্রথম যে স্টার্ট করব সেটা হচ্ছে সাইট ওয়াইজ স্টার্ট করব। আমি হেড অ্যান্ড নেক থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে ইসোফেগাস মানে খাদ্যনালী, পাকস্থলী, কোলন, রেকটাম এবং ইউরিনারি ব্লাডার, কিডনি, সব রকম অর্গানগুলো আমি পার্ট বাই পার্ট কভার করব। তাহলে আসুন আজকে ভেরি ইম্পর্টেন্ট যে টপিক সেটা স্টার্ট করা যাক, যে ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কি ধরনের খাবার খাওয়া উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত নয়। আমার এই ইউটিউবে সবার বিভিন্ন রেসপন্স পেয়ে আমি ভীষণ খুশি। আমার এই রেসপন্সটা শুধু যে আমার ইন্ডিয়ার যে যারা রয়েছে বাঙালি পপুলেশন তা নয়, প্রবাসী বাঙালি যারা রয়েছে তারাও রেসপন্স করেছে এবং বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল দেখে প্রচুর তাদের মনে কোশ্চেন এসছে, তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে এবং আমি খুব খুশি যে তাদের এই ধরনের আমি রিপ্লাই দিতে পেরে। তা আমি আজকে আমাদের বেশ কিছু আমার প্রাইভেট পেশেন্টদের কোয়েরি ছিল এই কোয়েশ্চেনটা, যে কি ধরনের খাবার খাওয়া উচিত কি উচিত না ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন। তো সেই জিনিসটা আমি ক্লিয়ার করব। তো প্রথম আসুন স্টার্ট করা যাক। প্রথমে স্টার্ট করছি মুখ ও গলার ক্যান্সার বা হেড অ্যান্ড নেক ক্যান্সার যেটাকে বলছি। হেড অ্যান্ড নেক ক্যান্সার বা মুখ আর গলার ক্যান্সার বিভিন্ন রকম সাবসাইটে বিভক্ত করা হচ্ছে। একটা হচ্ছে ওরাল ক্যাভিটি, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি টর্চ দিয়ে বা আমরা লাইট দিয়ে দেখতে পাচ্ছি, সেটাকে হচ্ছে ওরাল ক্যাভিটি। তারপরে যে পার্টটা থাকছে সেটা হচ্ছে ওরোফ্যারিংস। তারপরে যে পার্টটা থাকছে সেটা হচ্ছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংসের সামনে আমাদের যে স্বরযন্ত্র, যেটাতে আমরা কথা বলছি, স্বর তৈরি হচ্ছে সামনের দিকে গলার, সেটাকে বলছি আমরা ল্যারিংস। এবং হাইপোফ্যারিংস ল্যারিংস শেষ হয়ে আমাদের ইসোফেগাস বা খাদ্যনালীর পার্ট স্টার্ট হচ্ছে। তো প্রথমে আমি আসি যে হেড অ্যান্ড নেক ক্যান্সার যে পেশেন্টদের চলছে, মেনলি যাদের খাওয়ার প্রবলেম হয়, একটা হচ্ছে কেমো রেডিয়েশন যখন একসাথে চলে। তো কেমো রেডিয়েশন একসাথে যখন চলে বা কেমোথেরাপি যখন চলে, হেড অ্যান্ড নেক ক্যান্সার, মুখ আর গলার ক্যান্সারে যে টিউমারটা থাকে সেটা আমাদের যে খাদ্য যাবার যে প্যাসেজ রয়েছে স্টার্টিং ফ্রম দ্য ওরাল ক্যাভিটি টু হাইপোফ্যারিংস থ্রু ইসোফেগাস, এই যে পাথওয়েটা আছে এই পাথওয়েটাকে অবস্ট্রাক্ট করে বা চেপে দেয়। তার ফলে কি হচ্ছে যে পেশেন্ট যখন আসে তখন কমপ্লেন করে যে তাদের গিলতে অসুবিধা হচ্ছে বা তারা হচ্ছে যে গিলতে যখন যাচ্ছে তখন তাদের কোনো অবস্ট্রাকশন ফিল করছে। এবং এই যে অবস্ট্রাকশন ফিল এটা বেড়ে যায় কখন, যখন পেশেন্টের কেমো রেডিয়েশন একসাথে চলছে। তো যে মুখ ও গলার ক্যান্সার যে পেশেন্টদের কেমো রেডিয়েশন চলছে তাদের ক্ষেত্রে কি ধরনের জিনিস অবলম্বন করতে হবে খাবার খাওয়ার সময়। প্রথমে বলে রাখি, যখন কেমো রেডিয়েশন স্টার্ট হয় হেড অ্যান্ড নেক ক্যান্সার বা মুখ আর গলার ক্যান্সারে, আমাদের ওপিডিতে যখন পেশেন্ট প্রথম আসে, আমি যাতে কাউন্সিলিং করি সেটা হচ্ছে প্রথম হচ্ছে খাবার জন্য। প্রথম যেটা ইনিশিয়াল রেডিয়েশন স্পেশালি চলার সময় প্রথম উইকে কিছু প্রবলেম হয় না, প্রবলেম স্টার্ট হয় সেকেন্ড উইকস অনওয়ার্ডস, যখন কেমো রেডিয়েশন একসাথে চলছে বা টার্গেটেড থেরাপি আর রেডিয়েশন একসাথে চলছে। তখন যেটা হয়, পেশেন্টের মিউকোসাইটিস ডেভেলপ করে, যে আমরা যখন মুখ দিয়ে খাচ্ছি তার মুখে বিভিন্ন রকম ঘা বা ক্যান্ডিডিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করে। তারপরে পেশেন্ট যে গিলতে, এমনিতে তো অবস্ট্রাকশনের জন্য একটা গেলার অসুবিধা রয়েছে, তারপরে দেখা যায় পেশেন্টের মিউকোসাইটিসের জন্য পেশেন্টের ভেতরে যখন ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছে, হাইপোফ্যারিংস বা ইসোফেজাল ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, তখন কিন্তু পেশেন্টের গিলতে অসুবিধা হচ্ছে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমি যেটা সাজেস্ট করি পেশেন্টকে প্রথম সপ্তাহ যাওয়ার পরেই, সেটা হচ্ছে রাইলস টিউব ইনসারশন। সেটা হচ্ছে একটা নাক দিয়ে একটা টিউব পরিয়ে নেওয়া হয়, যে টিউবটা প্রথমেই পাকস্থলীর শেষে চলে যায়। তার ফলে কি হয়, পেশেন্টকে আমরা এমনি মাউথওয়াশ বা গার্গেল ইউজ করতে বলি মুখটা ওরাল হাইজিন মেনটেন করার জন্য, যাতে বিভিন্ন রকম ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাড স্মেল যাতে না হয়। আর রাইলস টিউব পরিয়ে দিই, তার কারণটা হচ্ছে রাইলস টিউব দিয়ে খাওয়ার সুবিধাটা হচ্ছে লিকুইড হাই প্রোটিন ডায়েট। আমরা জাস্ট একটা বড় 50 ml বা 100 ml সিরিঞ্জের মধ্যে ভরে রাইলস টিউব দিয়ে ধরে তাকে খাইয়ে দিই। ইনিশিয়ালি যাকে আমরা স্টার্ট করে দেয় যে 250 ml এভরি 2 আওয়ারলি, এটা দিয়ে আমরা স্টার্ট করি। আর পেশেন্টকে বলে দিই যে যেমন যেমন ওনার মিউকোসাইটিস বাড়ছে, ওরাল হাইজিন মেনটেন করা আর ফিডিংটা যাতে বেশি করে বাড়ানো যায়।
বেশ কিছু পেশেন্টে দেখা যায় যে রাইস টিউব ঢোকাবার কোনো জায়গা নেই। তার কারণটা হচ্ছে টিউমারের ভলিউম এত বেশি যে হচ্ছে পুরো এয়ার আমাদের যে খাদ্যনালীর যে প্যাসেজটা রয়েছে পুরোটাই অবস্ট্রাক্ট করে দিয়েছে। তখন সেই পেশেন্টদের কিন্তু আমরা পেক টিউব, পেটে পাকস্থলিতে আমরা একটা ফুটো করে স্টোমা তৈরি করে তার থেকে আমরা একটা টিউব বার করে দিই, সেই টিউবের মাধ্যমে লিকুইড ডায়েট খাওয়ানো হয়। তো এইটা হেড এন্ড নেক ক্যান্সারের একটা পেশেন্টের একটা পার্ট। এবং কি ধরনের খাবার খেতে হবে বলতে মেনলি আমি যেটা সাজেস্ট করি হাই প্রোটিন লিকুইড ডায়েট। এখন খুব ভালো ভালো প্রোটিন পাউডার বেরিয়েছে, চিকেন এছাড়া বাড়িতে আপনি যেমন চিকেন স্টু, দুধ, আপনি যদি বলেন যে বা বেশ কিছু ক্যালোরি জাতীয় প্রোডাক্ট, যেমন পেশেন্ট যদি হেড এন্ড নেক ক্যান্সারের পেশেন্ট যদি গিলতে পারে, আমি অনেক সময় বলি পেশেন্টকে আইসক্রিম খেতে বা চকলেট গলিয়ে খেতে, কারণ পেশেন্টের প্রচুর রেডিয়েশন আর কেমো যখন একসাথে চলে তখন কিন্তু পেশেন্টের প্রচুর ক্যালোরি লস হয়। তো এই ক্যালোরি লস হওয়ার জন্য পেশেন্টের ওয়েট লস হয়, এবং পেশেন্টের ওয়েট লস যদি ডিউরিং দ্য ট্রিটমেন্ট চলাকালীন যদি দেখে 10%-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য আমার নিজের প্র্যাকটিসে পেশেন্টের যাদের ট্রিটমেন্ট চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট মেনটেন করা, বডি ওয়েট মেনটেন করা, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আদারওয়াইজ যেটা হয় পেশেন্টের আমার ট্রিটমেন্ট অনেক সময় বন্ধ হয়ে যায়। তো হেড এন্ড নেক ক্যান্সার যে কোনো পার্টেই যখন আমাদের কেমো রেডিয়েশন চলে, এটা একটা বড় পার্ট। খাবার একটা প্রবলেম, মিউকোসাইটিস হয়ে যায় এবং তার ফলে ক্যান্ডিডিয়াসিস হয়, এবং সেই জন্য পেশেন্টকে আমরা এটা সাজেস্ট করে থাকি হাই প্রোটিন লিকুইড ডায়েট খাবার। এবার আসা যাক যে হাইপোফারিংস ল্যারিংস যখন হয়ে গেল, তারপরে আমাদের হেড এন্ড নেক ক্যান্সার পেশেন্ট হয়ে গেল যাদের আমরা অ্যাডভাইস করেছি। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যখন কেমোথেরাপি দেই সেটা হচ্ছে বেশি করে জল খাওয়া, যেটা করলে অ্যাটলিস্ট আমরা যদি প্ল্যাটিনাম বেসড কোনো কেমোথেরাপি ইউজ করি পেশেন্টকে অ্যাটলিস্ট 3 লিটার, যদি তার কোনো হার্টের কোনো ডিজিজ না থাকে তাহলে অ্যাটলিস্ট 3 লিটার করে জল পার ডে খাওয়ার জন্য, ওরাল হাইজিন মেনটেন করার জন্য, হাই প্রোটিন লিকুইড ডায়েট খাওয়ার জন্য, এবং হাই ক্যালোরি যুক্ত খাবার খাওয়ার জন্য। কি ধরনের জিনিস অ্যাভয়েড করতে হয় হেড এন্ড নেক ক্যান্সার পেশেন্টদের যখন কেমো রেডিয়েশন একসাথে চলছে, সেটা হচ্ছে হট জাতীয় খাবার বা গরম খুব খাবার যাতে তারা অ্যাভয়েড করে। আরেকটা হচ্ছে খুব স্পাইসি জাতীয় খাবার। খুব স্পাইসি জাতীয় খাবার কি হবে, পেশেন্টের অলরেডি রেডিয়েশন চলাকালীন যে জায়গাগুলো আমাদের যে লালা গ্রন্থি আছে সেগুলো জ্বলে যায়, তার ফলে একটা মিউকোসাইটিসের প্রবলেম থাকে। এবং এই পেশেন্টের যদি সে বেশি হট খাবার খায় বা গরম খাবার খায় বা স্পাইসি বা ঝাল জাতীয় যদি খাবার খায়, তাহলে কিন্তু পেশেন্টের যেটা হচ্ছে বার্নিং সেন্সেশন অফ দ্য মাউথ বা গলাতে যদি রেডিয়েশন চলে তখন সাথে গলায় কিন্তু বা বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রোট এটা হতে পারে। সেই জন্য অ্যাভয়েড করার জন্য এক হচ্ছে হট জাতীয় খাবার, একটা হচ্ছে স্পাইসি জাতীয় খাবার না খাওয়া। আর কি খেতে হবে, খেতে হচ্ছে হাই প্রোটিন লিকুইড ডায়েট, হাই ক্যালোরি যুক্ত খাবার এবং প্রপার ইনটেক অফ দ্য ওয়াটার। তো এই তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট।